নমস্কার। আপনাদের সকলকে জানাই আমার চ্যানেল দ্য স্টোরি গার্লে স্বাগত। আজকের আমাদের গল্প হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সে। পুপে এসে জিজ্ঞেস করলে, দাদামশাই, তুমি তো বললে শনিবারে সে আসবে তোমার নেমন্তন্নে, কি হলো? সবাই ঠিক হয়েছিল। হাজি মিয়া শিকা কাপ বানিয়েছিল, তোফা হয়েছিল খেতে। তারপরে তারপরে নিজে খেলুম তার 12 আনা আন্দাজ, আর পাড়ার কালু ছোড়াটাকে দিলুম বাকিটুকু। কালু বললে, দাদাবাবু, এ যে আমাদের কাঁচকলার বড়ার চেয়েও ভালো। সে কিছু খেলো না। জো কি, সে এলো না? সাধ্য কি তার? তবে সে আছে কোথায়? কোথাও না। ঘরে? না। দেশে? না। বিলেতে? না না। তুমি যে বলেছিলে আন্দামানে যাওয়া ওর একরকম ঠিক হয়ে আছে, গেল নাকি? দরকার হলো না। তাহলে কি হলো, আমাকে বলছো না কেন? ভয় পাবে কিংবা দুঃখ পাবে তাই বলিনে। তা হোক, বলতে তো হবে। আচ্ছা, তবে শোনো, সেদিন ক্লাস পড়াবার খাতিরে আমার পড়ে নেওয়ার কথা ছিল বিদগ্ধ মুখমণ্ডল। এক সময় হঠাৎ দেখি সেটা রয়েছে পড়ে, হাতে উঠে এসেছে পাঁচু পাকরাশির পিশাসরি। পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম। রাত হবে তখন 2:30। স্বপ্ন দেখছি গরম তেল জলে উঠে আমাদের কিনি বামনির মুখ বেবাক গিয়েছে পুড়ে। 7 দিন 7 রাত্রির হত্যে দিয়ে তারকেশ্বরের প্রাসাদ পেয়েছে 2 কৌটো লাহিড়ি কোম্পানির মুনলাইট স্নো। তাই মাখছে মুখে ঘষে ঘষে। আমি বুঝিয়ে বললুম, ওতে হবে না গো, মোষের বাচ্চার গালের চামড়া কেটে নিয়ে মুখে জুড়তে হবে, নইলে রং মিলবে না। শুনেই আমার কাছে 3.25 টাকা ধার নিয়ে সে ধর্মতলার বাজারে মোষ কিনতে দৌড়েছে। এমন সময় ঘরে একটা কি শব্দ শোনা গেল। কে যেন হাওয়ায় তৈরি চটি জুতো হুস হুস করে টানতে টানতে ঘরময় ঘুরে বেড়াচ্ছে। ধরফর করে উঠলেন, উস্কে দিলেম লণ্ঠনটা। ঘরে একটা কিছু এসেছে দেখা গেল, কিন্তু সে যে কে, সে যে কি, সে যে কেমন বোঝা গেল না। বুক ধরফর করছে, তবু জোর গলা করে হেঁকে বললুম, কে হে তুমি? পুলিশ ডাকবো নাকি? অদ্ভুত হাড়ি গলায় এই জিপটা বললে, কি দাদা, চিনতে পারছো না? আমি যে তোমার পুপে দিদির সে। এখানে যে আমার নেমন্তন্ন ছিল। আমি বললুম, বাজে কথা বলছো, এ কি চেহারা তোমার? সে বললে, চেহারা কানা হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেলেছ? মানে কি হলো? মানেটা বলি। পুপে দিদির ঘরে ভোজ, সকাল সকাল নাইতে গেলাম। বেলা তখন সবেমাত্র 1:30। তেলিনী পাড়ার ঘাটে বসে ঝামা দিয়ে কষে মুখ মাজছিলুম। মাজার চোটে আরামে এমনি ঘুম এলো যে ঢুলতে ঢুলতে ঝুপ করে পড়লুম জলে। তারপরে কি হলো জানি নে। উপরে এসেছি কি নিচে কি কোথায় আছি জানি নে। স্পষ্ট দেখা গেল আমি নেই। নেই? তোমার গা ছুঁয়ে বলছি। আরে আরে, গা ছুঁতে হবে না, বলে যাও। চুলকুনি ছিল গায়ে, চুলকাতে গিয়ে দেখি না আছে নখ না আছে চুলকুনি। ভয়ানক দুঃখ হলো। হাউ হাউ করে কাঁদতে লাগলুম, কিন্তু ছেলেবেলা থেকে যে হাউ হাউটা বিনামূল্যে পেয়েছিলুম সে গেল কোথায়? যতই চেঁচাই চেঁচানো না হয় কেন, কান্নাও শোনা যায় না। ইচ্ছে হলো মাথা ঠুকি বট গাছটাতে। মাথাটার টিকি খুঁজে পাইনে কোথাও। সবচেয়ে দুঃখ 12টা বাজলো। খিদে কই বলে পুকুর ধারে পাক খেয়ে বেড়ায়। খিদের বাদরটার চিহ্নই মেলে না। কি বকছো তুমি, একটু থামো। ও দাদা, দোহাই তোমার, থামতে বলো না গো। থামবার দুঃখ যে কি, ও থামা মানুষ সে তুমি কি বুঝবে? থামবো না, আমি থামবো না,
কিছুতেই থামবো না, যতক্ষণ পারি থামবো না। এই বলে ধূপ ধাপ করে লাফাতে লাগলো। শেষকালে ডিগবাজি খেলা শুরু করলে আমার কার্পেটের উপর, জলের মধ্যে শুশুকের মতো। করছো কি তুমি? দাদা, একেবারে বাদশাহী থামা থেমেছিলুম, আর কিছুতেই থামছি নে। মারধর যদি করো সেও লাগবে ভালো। আস্ত কিলের যোগ্য পিঠ নেই যখন জানতে পারলুম, তখন সাতকড়ি পণ্ডিত মশাইয়ের কথা মনে করে বুক ফেটে যেতে চাইল। কিন্তু বুক নেই তো ফাটবে কি? কই মাছের যদি এই দশা হতো, তাহলে বামুন ঠাকুরের হাতে পায়ে ধরতো তাকে একবার তপ্ত তেলে এপিট ওপিট ওল্টাতে পাল্টাতে। আহা, যে পিঠখানা হারিয়েছে সেই পিঠে পণ্ডিত মশাইয়ের কত কিলই খেয়েছি, ইট দিয়ে তৈরি কড়াইয়ের মোয়াগুলোর মতন। আজ মনে হয়, দাদা, একবার কিলিয়ে দাও, খুব করে দমাদম, বলে আমার কাছে এসে পিঠ দিল পেতে। আমি আঁতকে উঠে বললুম, যাও যাও, সরে যাও। ও বলে কথাটা শেষ করে নি। একখানা গা খুঁজে খুঁজে বেড়ালুম গায়ে গায়ে। বেলা তখন 3 প্রহর। যতই রোদে বেড়াই কিছুতেই রোদে পুড়ে সারা হচ্ছি নে। এই দুঃখটা যখন অসহ্য, এমন সময় দেখি আমাদের পাতখুড়ো মুচিখোলার বটগাছটার তলায় গাঁজা খেয়ে শিবনেত্র। মনে হলো তার প্রাণপুরুষটা বিন্দু হয়ে ব্রহ্মতালু চূড়োয় এসে জোনাক পোকার মতন মিটমিট করছে। বুঝলুম হয়েছে সুযোগ। নাকের গর্ত দিয়ে আত্মারামকে ঠেসে চালিয়ে দিলুম তার দেহের মধ্যে। নতুন নাগরা জুতোর ভিতরে যেমন করে পাটা ঠেসে গুজতে হয়, সে হাঁপিয়ে উঠে ভাঙা গলায় বলে, কে তুমি বাবা? ভিতরে জায়গা হবে না। তখন তার গলাটা পেয়েছি দখলে। বললুম, তোমার হবে না জায়গা, আমার হবে, বেরোও তুমি। সে গো গো করতে করতে বললে, অনেকখানি বেরিয়েছি, একটু বাকি, ঠেলা মারো তো। দিলুম ঠেলা, হুস করে গেল বেরিয়ে। এদিকে পাতুখুড়োর গিন্নি এসে বলি, ও পোড়ার মুখো। কানটা জুড়িয়ে গেল। বললুম, বলো বলো, আবার বলো। বড় মিষ্টি লাগছে। এমন ডাক যে আবার কোন দিন শুনতে পাবো, এমন আশাই ছিল না। বুড়ি ভাবলে ঠাট্টা করছি। ঝাঁটা আনতে গেল ঘরের মধ্যে। ভয় হলো, পরে পাওয়া দেহটা খোয়াই বুঝি। বাসায় এসে আয়নাতে মুখ দেখলুম, সমস্ত শরীর উঠল শিউরে। ইচ্ছে করলো রেদা দিয়ে মুখটাকে ছুলে নি। গা হারার গা এলো, কিন্তু চেহারা হারার চেহারাখানা সাদবাও জলের তলায়। তাকে ফিরে পাবার কি উপায়? ঠিক এই সময়ে দীর্ঘ বিচ্ছেদের পর খিদেটাকে পাওয়া গেল একেবারে জঠর জুড়ে। সব কটা নারী চো চো করে উঠছে একসঙ্গে। চোখে দেখিতে পাই নে পেটের জ্বালায়। যাকে পাই তাকে খাই, গোছের অবস্থা। উফ, কি আনন্দ! মনে পড়ল তোমার ঘরে পুপু দিদির নেমন্তন্ন। রেল ভাড়ার পয়সা নেই, হেঁটে হেঁটে চলতে শুরু করলুম। চলার অসম্ভব মেহন্নতে কি যে আরাম সে আর কি বলবো। স্ফূর্তিতে একেবারে গলদ ঘর্ম। এক এক পা ফেলছি আর মনে মনে বলছি, থামছি নে থামছি নে, চলছি তো চলছি। এমন বেদম চলা জীবনে কখনো হয়নি। দাদা, পুরো একখানা গা নিয়ে বসে আছো কেদারায়, বুঝতেই পারো না কষ্টতে যে কি মজা। এই কষ্টে বুঝতে পারা যায় আছি বটে, খুব কষ্টে আছি। 16 আনা পেরিয়ে গায়ে আছি। আমি বললুম, সব বুঝলুম, এখন কি করতে চাও সেটা বলো। করবার দায় তোমারই, নেমন্তন্ন করেছিলে, খাওয়াতে হবে, সে কথা ভুললে কিন্তু চলবে না। রাত এখন 3টে, সে কথা তুমিও ভুললে চলবে না। তাহলে চললুম পুপু দিদির কাছে। খবরদার দাদা, ভয় দেখাচ্ছ মিছে, মরার বড়া গাল নেই। চললুম। কিছুতেই না। সে বললে, যাবই। আমি বললুম, কেমন যাও দেখব। সে বলতে লাগলো, যাবই যাবই যাবই। আমার টেবিলের উপর নাচতে নাচতে বললে, যাবই যাবই যাবই। শেষকালে পাঁচালি সুর লাগিয়ে গাইতে লাগলো, যাবই যাবই যাবই। আর থাকতে পারলুম না। ধরলুম ওর লম্বা চুলের ঝুঁটি। টানাটানিতে গা থেকে ঢিলে মোজার মতো দেহটা সরসর করে খসে ধপ করে পড়ে গেল। সর্বনাশ!
গাঁজাখোরের আত্মাপুরুষকে খবর দিই কী করে? চেঁচিয়ে বলে উঠল, আরে শোনো শোনো শোনো, ঢুকে পড়ো এই গাটার মধ্যে, নিয়ে যাও এটাকে। কেউ কোথাও নেই, ভাবছি আনন্দবাজারে বিজ্ঞাপন দেব। পুপে দিদির এতখানি চোখ করে বললে, সত্যি কি দাদামশাই? আমি বললুম, সত্যির চেয়ে অনেক বেশি গল্প।